হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিলিং ফ্যানের বেয়ারিং চেঞ্জ করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা পাখা চলে আসছে, সেটা হচ্ছে আমি যদি দেখাই নামটা ওনিডা ফ্যান। এটা হচ্ছে আমরা বেয়ারিং চেঞ্জ করব। সর্বপ্রথম হচ্ছে বডির 3টা নাট আমরা খুলে নিলাম, তারপর হচ্ছে এখানে একটা দাগ দিয়ে নেব সোজাসুজি, যাতে আমরা সেমভাবে ফ্যানটা লাগাতে পারি। সেক্ষেত্রে এখানে একটা দাগ দিয়ে নিলাম এবং যে কাজটা করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3টা স্টিক নাট নিতে হবে, একটু বড় সাইজ 2 ইঞ্চি করে। সেটা হচ্ছে আমরা এখানে লাগিয়ে দিব। প্রতিটা স্টিক নাট 3টা হুকে আমরা 3টা লাগাবো। আরেকটা কাজ, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বডির নাটগুলো খুলবো না, এগুলো না খুললেও চলে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে বডির 3টা নাট খুললাম, পাতার নাটগুলো খুলবো না। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, দেখতে পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে গ্যাসের বোতল এখানে, আর এখানে হচ্ছে গ্যাস নজেল। সেগুলো হচ্ছে আমরা এখানে সেট আপ করবো। এভাবে গ্যাস নজেলটা নিতে হবে, আমরা হিট দিয়ে খুলি সবসময় যাতে বডি না ভাঙে। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে হচ্ছে হাতে হাতুড়ি নিতে হবে। হাতুড়ি নিয়ে নিলাম আমরা, এটা হাতুর, আর এটা হচ্ছে এখান থেকে আমরা হিট করবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে হিট করবো। হিট করার পর হচ্ছে সম্পূর্ণ পাখাতেই এখানে হিট করবো যাতে আমাদের বেয়ারিংটা সম্পূর্ণ খুলে যায়। সেক্ষেত্রে এখানে আগুন দিয়ে আমরা হিট করতেছি। এখানে বেয়ারিংটা যদি আমরা হিট করি সেক্ষেত্রে বেয়ারিংটা অনেক সুন্দরভাবে খুলে যায়। দড়ি খোলার সময় সবসময় হিট দিয়ে খুলতে হবে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। সেক্ষেত্রে আমরা সবসময় হিট দিয়ে খোলার চেষ্টা করব। তো আমরা এখানে হিট দিয়ে দিলাম। হিট দেওয়ার পরে হচ্ছে এখানে আলতো করে বাড়ি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুলে গেল। তো খুলে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি বডির কি অবস্থা, কোন বেয়ারিংটা গেছে। সেক্ষেত্রে হচ্ছে বডিটা আমরা সম্পূর্ণ আলাদা করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমাদের বেয়ারিংটা ডিস্টার্ব, 2টা বেয়ারিংই ডিস্টার্ব। এই কয়েলের কন্ডিশনটা মোটামুটি ভালোই। এখন বেয়ারিংটা আমরা কিভাবে তুলবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেয়ারিং কুলার লাগবে। এখান থেকে হচ্ছে বেয়ারিং কুলারটা এখানে লাগাবো, লাগিয়ে আমি টেনে তুলে ফেলবো। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে বেয়ারিংটা তুলে ফেলছি। প্রচুর পরিমাণ হিট দেওয়ার কারণে এটা গরম হয়ে গেছে। গরম থাকা অবস্থায় আমরা তুলে ফেলবো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো এখানে হচ্ছে আমরা বেয়ারিংটা তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে টেনে বেয়ারিংটা তুলে ফেলছি। এটা হচ্ছে 62 বেয়ারিং। বেয়ারিং নাম্বারটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা নতুন কাজ শিখতেছেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে 62 বেয়ারিংটা তুলে ফেললাম। আমাদের পিছনের বেয়ারিংটাও সমস্যা, সেক্ষেত্রে আমাদের 2টা বেয়ারিংকে খুলে ফেলতে হবে। 2টা বেয়ারিং যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে স্মুথলি চলবে। এখন আমরা আবারও উপরে একটু উল্টিয়ে দেখবো যে বেয়ারিং পিছনেরটা সমস্যা কিনা। তো আমরা পিছনেরটাতেও সাউন্ড পাচ্ছি। পিছনটা খোলার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে ক্যাপাসিটি টুল আলাদা করতে হবে। আলাদা করার পর হচ্ছে ব্যাক সাইড খুলতে হবে। তো আমি একটু স্কিপ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ভিডিও নয় লং হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে স্কিপ করে আমি আপনাদেরকে এটা খোলার পরে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করব। এখন হচ্ছে আমরা ক্যাপাসিটরটা আলাদা করে নিলাম এবং কি যে কাজটা করতে হবে, ক্যাপাসিটর বক্সটাও সম্পূর্ণ এখান থেকে আলাদা করতে হবে। ক্যাপাসিটর বক্সটা আলাদা করব। ক্যাপাসিটর বক্স আলাদা করলাম। তারগুলো হচ্ছে এখানে আমরা আবারও হিট করতে হবে। হিট করার সময় মাঝে মধ্যে তার চেঞ্জ করা লাগে, তো মাঝে মধ্যে আবার করাও লাগে না। এখন আমরা সম্পূর্ণ চেষ্টা করব যে ভালোভাবে এখানে হিট করে খোলার জন্য, যাতে তারটা না পড়ে। এখন আবারও হচ্ছে আমরা এখান থেকে গ্যাসের বোতলটা নেব, একটু গ্যাস দেব, কমিয়ে দিতে হবে যাতে আমাদের এখানে বেশি না যায়। সেক্ষেত্রে তারটা যাতে নষ্ট না হয় আমরা বডিতে দিতেছি। যাতে আমার তা না পুড়ে যায় একটু আমি দূর থেকে দিচ্ছি, তা যাতে না পুড়ে এটা দূর থেকে দিলেও আমার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে তুলে ফেললাম এটাকে।
এটা এভাবে তুলে ফেললাম। এখন হচ্ছে একটু গরম থাকার কারণে আমি চাচ্ছি যে একটু পরে খোলার জন্য। এখন যদি করি তাহলে আমার তারগুলো নষ্ট হয়ে যাবে, সেখানে আমরা একটু আলগিয়ে থাকবো, কিছুক্ষণ পরে তুলবো যাতে আমার তারটা নষ্ট না হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তুলে ফেললাম। আমরা আবার একটু স্কেপ রাখবো যেহেতু ঠান্ডা হওয়া পর্যন্ত ভিডিওটা শর্ট করার জন্য। এই যে আমরা খুলে ফেলছি হিট দেওয়ার পরে। এখন হচ্ছে আমরা একটু স্কেপ রাখতেছি, তারপরে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই বডিটা এখনো গরম, আমরা বডিটা হচ্ছে তুলে নিলাম এখান থেকে। বডি তোলার পরে হচ্ছে এখন ফুলারের মাধ্যমে আমরা এই বেয়ারিংটাও চেঞ্জ করে দিব। বেয়ারিং আমাদের দুটোই চেঞ্জ করতে হচ্ছে, বেয়ারিংগুলো একটু সমস্যার কারণে। আর তারপর হচ্ছে এখানে আমরা আবার একটু বাইরে তারপরে দিব, ক্লিপিং করে দিব যাতে একটু স্ট্রং হয়। বডিগুলো চেক করব, তারপর হচ্ছে দেন বেয়ারিংটা লাগানোর পরে এগুলো করতেছি আমি। এখন হচ্ছে আবারও পুলারটা ছোট করে নিতে হবে। এখানে পুলার ছোট করার পরে আমি বেয়ারিংটা তুলে নেব। তারপর হচ্ছে বেয়ারিং কীভাবে লাগবো আমি আপনাদেরকে দেখাবো। এগুলো তার উপরে ওঠেনি কারণ এখানে আমার বেয়ারিং পুলারটা চাপ খাবে, সেক্ষেত্রে তারগুলো কেটে যেতে পারে, এই কারণে আমি উপরে তুলিনি। এখন আরও একটু লাগবে। আমরা সম্পূর্ণটা ছাড়ার পরে টেনে বেয়ারিংটা উঠিয়ে নিব। এখন হচ্ছে হবে এখন হচ্ছে বেয়ারিংটা আবারও আগের মতোই আমরা এখান থেকে সম্পূর্ণ কি একটা কাজ করলাম, হ্যাঁ এখান থেকে তারগুলো আমাদের চেঞ্জ করতেই হবে। তো আমি এখান থেকে তারগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে আমরা এখান থেকে সম্পূর্ণ তারটা কেটে দেব। আমরা চেষ্টা করছিলাম যে তারটা যাতে না কাটা লাগে, তারপরও রাখতে পারিনি। তারগুলো আমাদের খোলাই লাগতেছে, সেক্ষেত্রে আমরা একটু ভালো তার দিয়ে করব। ব্যথা পেয়ে গেলাম। এখানে হচ্ছে তারগুলো আমরা খুলে ফেলবো, একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে আমরা এটা খুলতেছি, আমাদের বেয়ারিংটা সম্পূর্ণ উঠে গেছে, তারগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে তারগুলো আমরা পাল্টাবো, এখান থেকে তারগুলো পাল্টাবো। বেয়ারিং চেঞ্জ হচ্ছে, তারগুলো চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। আমি সোল্ডারিং আয়রনটা হিট করতে হবে, সেক্ষেত্রে একটু আবারও স্কিপ করতেছি। এখন হচ্ছে আমরা এখানে ফিটখানিক তার নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে তারগুলো তুলবো। তার তোলার আগে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে স্টার্টিং এবং রানিংটা মাপ দিব। মাপ দেওয়ার পরে বেয়ারিং লাগানোর পর আরেকবার মাপ দিব আমরা। এখানে হচ্ছে সিরিজ লাইনের সাহায্যে এটাকে মেপে নিতে হবে। আমরা সিরিজ লাইনটা নিয়ে নিলাম এখানে। তারপর হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে আমাদের স্টার্টিং ঠিক আছে। রানিংটা মাপ দিব আমরা, এখানে রানিংটা দেখব। রানিং মাপা শেষ, সেক্ষেত্রে যে কাজটা করব এখন হচ্ছে আমাদের কাজটা করতে হবে। এখান থেকে হচ্ছে সম্পূর্ণ তারগুলো আমরা নতুনভাবে উঠাবো। ওঠানোর আগে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন 3 নম্বর বেয়ারিং এবং 2 নম্বর বেয়ারিং দুইটি আমরা এখানে চেঞ্জ করছি। এই যে দুইটা বেয়ারিং এখানে পুরাতনগুলো অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে বাজে হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আপনাকে বেয়ারিং নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে 62.3, এটা হচ্ছে 62.2, এই যে 62.2 এবং 62.3। এখন হচ্ছে আমরা 62.3টা আগে নেব, এখানে হচ্ছে 62.3টা লাগাবো। আর এখানে আমরা বেয়ারিংটা ভালো মানের লাগাচ্ছি, সেটা হচ্ছে প্যাকেট বেয়ারিং এফএনডি কোম্পানির অরিজিনাল, সেটা হচ্ছে আমরা এখানে লাগাবো। একেবারে সাউন্ডলেস বেয়ারিং এখানে এটা দিব। দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আমরা এখান থেকে একটা ডাইস নিব। ডাইস নেওয়ার পরে এখানে রেখে আমরা এখানে বাড়ি দিব। এখানে হচ্ছে আমরা ডাইসের সাহায্যে এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা 62 বেয়ারিংটা লাগাবো। এখানে 62 বেয়ারিংটা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে 62 বেয়ারিংটা এখানে রাখবো। রাখার পরে সেম ভাবে আলতো করে এখানে বাড়িয়ে দিতে হবে। 62 বেয়ারিংটা লাগানো শেষ। এখন হচ্ছে আবার আমরা হচ্ছে এটা মাপবো, কারণ এগুলো অনেক সময় বডি শর্ট থাকে। এখন আবারও আমরা এখান থেকে সিরিজের সাহায্যে মাপবো। এখানে কয়েকবার মাপা লাগে,
সিলিং পুরাতন ফ্যানের কাজ করাটা অনেক মুশকিল, সেক্ষেত্রে আবারও আমরা মাপতেছি। বডি যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হতে পারে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা তারটা এখানে ইনস্টল করব। এখানে যে আমরা ফিটখানিক তারটা নিলাম, সেক্ষেত্রে তারটা এখান থেকে আমরা সমান করব, এভাবে সমান করে সার্কেল করব। এখান থেকে ভালোভাবে সমান করে নিতে হবে, এখান থেকে সমান করব আমরা। সমান করার পর এখান থেকে একটা তার নিব, একটা গুণা নেব। এখান থেকে আমরা এই গুণাটার সাহায্যে আমরা তারটা উপরে তুলব। তার উপরে তোলার ক্ষেত্রে আমাদের এখান থেকে ভিতর দিয়ে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে একটু বেন্ড করে নিলে সুবিধা হবে। বেন্ড করে নিলাম, বেন্ড করে নেওয়ার পরে হচ্ছে এই যে বেন্ড করে নিলে হচ্ছে সুবিধা কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা টুইজারের সাহায্যে টেনে নিয়ে আসবো। এখানে টুইজার থেকে নিয়ে আসতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমি টুইজারের সাহায্যে একটু বাইরে দিয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা তারটা উপরে তুলব, এখান থেকে এভাবে হচ্ছে বেন্ড করে উপরে তুলব। যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমি তো স্কিপ করে যদি দেখাই তাহলে মেন জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন না। যেগুলো প্রয়োজন নয় সেগুলো দেখাবো না, আর যেগুলো প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। তো ধৈর্য সহকারে যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা বুঝতে পারবেন কাজটা, যে কি কারণে কি করা হয়েছে, কি সমস্যা আপনারা কি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে করতেছি। কেবলটা মোটামুটি আমাদের হাতের কাছে চলে আসছে, তারপরেও আরো অনেকটা আসবে। এখন হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে এটা বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং এর আগে হচ্ছে আমরা তারটা খুলে নেব। তার খুলে নিছি, এখানে হচ্ছে আমাদের ফাইবার করতে হবে। ফাইবার করার পর হচ্ছে আমাদের বাকি কাজগুলো। এখানে আমি এখানে হচ্ছে 3 নাম্বার ফাইবার নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আমাদের টুকরা করতে হবে। টুকরা করার পর হচ্ছে বাকি কাজটা আমরা করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাটার নিয়ে নেব। কাটার থেকে হচ্ছে একটা পরিমাণ মতো সবগুলা সমান রাখবেন। এখানে সবগুলো সমান রেখে আমরা পরিমাণ মতো 4টা টুকরা করব। এখানে হচ্ছে আমরা 4টা টুকরা করব। এখানে হচ্ছে আমরা 4টা টুকরা করে নিলাম। এই ফাইবারগুলো হচ্ছে এখানে দিব, এখানে ফাইবার দিব। সবগুলোতে একটা করে ফাইবার দিয়ে দিব আমরা। 4টা জয়েনে 4টা ফাইবার দিয়ে দিব। এই 4টা পয়েন্টে আমরা 4টা ফাইবার দিচ্ছি। ফাইবার দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা ঝালাই করব। ঝালাই করার পরে প্রত্যেকটা পয়েন্ট একেবারে সুন্দর করে আপনাদেরকে বোঝাবো। এখন হচ্ছে আমরা রাং রোজনের সাহায্যে এটাকে ঝালাই করব। এগুলো ফার্স্ট টাইম হচ্ছে আমাদেরকে সিলিয়ে নিতে হবে। এখানে আমরা সম্পূর্ণ কপার ওয়্যার ব্যবহার করেছি। আমার যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো অ্যালুমিনিয়াম না। ফ্যানের ক্ষেত্রে সবসময় তামার ওয়্যারটা ব্যবহার করবেন, তাহলে টেকসইটা বেশি হবে। এখানে হচ্ছে আমরা সিলিয়ে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমরা ঝালাইটা করব, তারপর হচ্ছে কাজ সম্পূর্ণ করব। এখানে সব সম্পূর্ণভাবে আমরা খোলা শেষ। সেক্ষেত্রে হচ্ছে পুরাতন যে তারগুলো আছে সেগুলো হচ্ছে হাতে টেনে ছিঁড়বো না, কারণ এগুলো হচ্ছে অনেক নরম তার, অনেক সময় কয়লার তার ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আমরা এখান থেকে হিট করে এটাকে খুলবো। হিট করলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আসতেছে। প্রতিটাই আমরা হিট দিয়ে খুলবো। দুইটা এভাবে খোলা ছিল আমাদের, এটা খোলা শেষ। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমরা এখান থেকে একটু ভাবে সিলিয়ে নিব, যেখান থেকে বার্নিশটা সরাতে হবে। বার্নিশ না সরালে অনেক সময় লাইন পায় না, সেক্ষেত্রে বার্নিশটা আমরা সরিয়ে নিলাম। সরানোর পর এইখান থেকে হচ্ছে আমরা যে আমাদের তারগুলা হচ্ছে এখান থেকে রজন মাখাবো। 4টা তারে আমরা রজন মাখাবো। রজন মাখাইলে তার ঝালাইটা নেবে। প্রতিটা তারে আমরা রজন মাখিয়ে নেব। রজন মাখাচ্ছি, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন রজন মাখানোটা। আমি একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি। কয়লার তারগুলোতে আমরা রজন মাখানো শেষ। রজন মাখানোর পরে যে কাজটা করতে হবে, স্টার্টিং আর রানিং কিভাবে চিনবেন, যারা নতুন কাজ করতেছে। ভিতরেরটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং। এখন হচ্ছে আমরা রানিং কয়েলটা আগে কাজ করব। সেক্ষেত্রে হচ্ছে রানিং কয়েলের তারটা হচ্ছে আমরা নীল দিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন, কালো দিতে পারেন, যার সুবিধা মতো যে দিতে পারেন, সমস্যা নেই।
সেক্ষেত্রে খেয়াল রাখলে চলবে। এখানে হচ্ছে আমরা পরবর্তী তারটাও এখানে দিয়ে দিচ্ছি নীল, তার স্টার্টিংয়ে আমরা লাল ব্যবহার করব। এখানে হচ্ছে আমরা এই দুইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে যে আমাদের স্টার্টিং কয়েলটা সেক্ষেত্রে হচ্ছে লাল দিচ্ছি, সেখানে লাল দিচ্ছি আমরা, এখানে লাল দিয়ে দিলাম, এই প্রতিটাতে লাল দিয়ে দিলাম, দুইটাতেই লাল দেওয়ার পরে হচ্ছে আমরা দুইটি জ্বালাই করব রঙের সাহায্যে। এখানে আমাদের দেওয়া শেষ। সেক্ষেত্রে হচ্ছে আমরা আবারও এখানে রং দিয়ে ঝালাই করব ভালোভাবে, যাতে জিনিসটা সমস্যা না দেয় পরবর্তীতে। এখানে ছুটে যাওয়ার বা লুজ কানেকশন পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আমরা ঝালাই করে দিই। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ঝালাইটা করে দিলাম। ঝালাই করা শেষ। এখন হচ্ছে আমরা ফাইবারগুলো টেনে সামনে এনে দেব। টানার সময় খেয়াল রাখতে হবে যাতে তারগুলো না কেটে যায় বা না ছিঁড়ে যায়। সেক্ষেত্রে ফাইবারগুলো অনেক সুন্দরভাবে আনতে হবে। ফাইবারগুলো আমরা নিচ্ছি কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা। ফাইবার যাতে কোনোভাবে ফাইবার ব্যতীত বডির সাথে আঘাত না খায়। এখানে দেখতে পাচ্ছেন বডির সাথে যদি লেগে যায় সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দিতে পারে, বডির সাথে লাগানো যাবে না। বডির সাথে লাগলে হচ্ছে বডি আর্থিং হয়ে যাবে, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দিবে, ফ্যান শর্টেজ হয়ে যাবে, শর্টেজ হতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এভাবে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমাদের কেবলটাই লাগবে। আমরা হচ্ছে কেবলটাই নেব, কেবলটা নিয়ে এটাকে বেঁধে দেবো ভালোভাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কেবলটা নিলাম, কেবলটার সাহায্যে এটা ভালোভাবে বেঁধে দিতে হবে আমাদেরকে। এখান থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ তারগুলো চেঞ্জ করলাম, এখান থেকে কেবলটা এর সাহায্যে বেঁধে দিতে হবে। এখান থেকে কেবলটা নিলাম, সম্পূর্ণ কেবলটা এটা ভালো করে দিলাম। এখন হচ্ছে আমাদের এটা সুন্দরভাবে আমরা এখানে বেঁধে দিব। তো আমরা এখানে হচ্ছে ভালোভাবে বাঁধার ট্রাই করতেছি, দেখতে পাচ্ছেন কেবলটা এর সাহায্যে। এখানে আমরা কেবলটা টেনে ভালোভাবে বেঁধে দিলাম। তারপর হচ্ছে কেবলটা এর ক্লিপগুলা উপর অংশগুলো কেটে দিব। এখানে হচ্ছে আমরা একটা কেবলটা দিব, সেটা একটু কম টানবো, কারণ এটা যদি একটু বেশি টানি সেক্ষেত্রে তার ছিঁড়ে যাবে। তার ছিঁড়ে যাবে না, একটু কম টানতে হবে। এখানে আমরা না দিলেও পারতাম, বাট দিচ্ছি একটু ভালোর জন্য। এটা এখানে দেওয়া শেষ, সম্পূর্ণ আমাদের কাজ শেষ। এখন হচ্ছে তারগুলো টেনে উপরে তুলবো। নীল তারটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, লাল নীল এবং সবগুলো তারে আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করতে হবে, এটা সমান করবো আমরা, সমান করে এভাবে হচ্ছে কেটে দিও। কেটে দেওয়ার পরে এখান থেকে সিলবো, সিলার পরে লাগানোর আগে একবার টাই করতে হবে, লাগানোর পরে আবার একবার টাই করতে হবে। তারপর হচ্ছে আমাদের কানেকশন। এখন হচ্ছে আমরা আবার সিরিজ লাইনের সাহায্যে 100 ওয়াট সিরিজ লাইনের সাহায্যে চেক করব। এই লাইন আসছে, দুটি লাইন আসছে। এখন বডিটা চেক দিব, বডি চেক দিছি, ইনশাল্লাহ কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন হচ্ছে বডি, এখানে বডিতে বসাবো। এখানে খুব সুন্দরভাবে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেয়ারিংটা খুবই লুজ, একেবারে বসে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে আমাদের একটু পট্টি দিতে হবে কাপড় দিয়ে। সেখানে হচ্ছে আমরা একটু কাপড় দিব, কাপড় দিয়ে পট্টি দিয়ে দিব। এখানে আপনারা টিন দিতে পারেন, বিভিন্ন জিনিস দিতে পারেন। আমি একটু কাপড় নিচ্ছি, কাপড় নিয়ে কাপড় দিয়ে দিব এখানে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু কাপড় নিচ্ছি, আর একটু ছোট করে নিব কাপড়টা। এখান থেকে হচ্ছে আমরা কাপড়টা নিলাম। কাপড়টা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে বেয়ারিংটা একটু জ্যাম হয়ে লাগেছে। এখানে হচ্ছে জ্যাম হয়ে লাগানোর জন্য আমরা এইভাবে দিব। তারপর হচ্ছে একটু স্ট্রং ভাবে আমি নিচে থেকে ঢুকিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এইভাবে বাড়ি দিলে ঢুকে যাবে। এখানে দিতে পারছি না, সেক্ষেত্রে হচ্ছে নিচ থেকে এখান থেকে হচ্ছে বাড়ি মেরে এটাকে ঢুকিয়ে দিলাম। এখন হচ্ছে বেয়ারিংটা একটু টাইট হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিছনের বেয়ারিংটা সহ এটা আমরা এখানে মিলিয়ে দিব। এখানে হচ্ছে সম্পূর্ণভাবে এখানে আমরা দাগে দাগে মিলাবো।
এখানে দাগে মিলানোর পর হচ্ছে এখানে একটা স্ক্রু লাগিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমরা একটা স্ক্রু লাগিয়ে দিলাম। আপনারা চাইলে 3টেও লাগিয়ে নিতে পারেন, যেভাবে যদি 3টা লাগান সেক্ষেত্রে 2টা লাগালেও চলে, 1টা লাগলেও চলে। এখন হচ্ছে আমরা ফাইবার গ্লাস হাতুড়ে দিয়ে এটাকে এখানে ফিটিং করব। এটা হচ্ছে আমরা এভাবে সেটআপ করতেছি। এখানে হচ্ছে ফাইবার গ্লাস দিয়ে মোটামুটি বসানো শেষ। আমরা এটা সাইডে যদি বাড়ি মারি তাহলে আমাদের ফিটিংটা হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ সেটআপটা একেবারে ক্লিয়ার দাগের সাথে মিলিয়ে করে ফেলবো। এখানে হচ্ছে আমাদের সেটআপ শেষ। ফ্যান সাউন্ড একবার স্মুথ। এখানে হচ্ছে এগুলোর জন্য একটু সাউন্ড হচ্ছে, এগুলো হচ্ছে আমরা একটু টাইট করে নিচ্ছি। তারপর হচ্ছে আবার বেয়ারিংটা চেক করব। এগুলোর জন্য বিভিন্ন সাউন্ড হয়, সাউন্ড হওয়ার থেকে আমরা বিরত থাকার জন্য এগুলো একটু ভালোভাবে চেক করে দিই, বেয়ারিং শব্দটা যাতে না হয়। আমরা 2টা বেয়ারিংয়ে চেঞ্জ করলাম, তার চেঞ্জ করলাম। এখন হচ্ছে সম্পূর্ণভাবে চেক করব। তো ইনশাল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ভিতরে কোনো সমস্যা নেই। এখন চেক শেষ। এখন হচ্ছে আমরা স্ক্রুগুলো লাগাবো। তার আগে আমার যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকবারও। আবার আমরা হচ্ছে কয়েলটা চেক করব। বডির সাথে কোনো কানেকশন নাই, কয়েলটা সম্পূর্ণভাবে লাগানো ভালো হয়েছে। এটা এখন যে কাজটা করতে হবে, আমরা একটা ক্যাপাসিটর দিয়ে ফ্যানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন হচ্ছে আমরা এখানে 2টা থেকে 2টা একসাথে করে দিলাম, কমন করে দিলাম তারটা। আর এখানে হচ্ছে 2টা ক্যাপাসিটর লাইন দেবো। এই পাশ থেকে রানিং একটা, স্টার্টিং একটা, আর রানিং একটা স্টার্টিং একটা হচ্ছে কমন হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবারও আমরা কেবল দিয়ে আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো। তারপরে বাকি সেটিং তো আপনারা মোটামুটি জানেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্যাপাসিটর লাইনটা যখন উল্টা দিবেন উল্টা ঘুরবে, এবং কি সঠিকভাবে দিলে সঠিকভাবে পাখাটা ঘুরবে। খেয়াল রাখবেন পাখাটা ঘুরতেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা এখানে যেভাবে সেট আপ করলাম, আমি ওইখানে হচ্ছে প্লেটগুলোর জন্য আপনাদেরকে দেখাতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে এখানে ভালোভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং এবং রানিং 2টা মিলে একটা কমন হয়ে গেছে, এবং কি একটা স্টার্টিং একটা রানিং 2টা ক্যাপাসিটর গেছে। এখন ক্যাপাসিটরের 2 পাশে থেকে হচ্ছে যে সাইডে আপনার সঠিকভাবে ঘুরে ওই পাশটা এখানে কানেকশন করে দিবেন। আর যদি সঠিক না হয় সেক্ষেত্রে ক্যাপাসিটর লাইনটা চেঞ্জ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন, এবং কি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।